এবার আরো একটা ঘটনা, যে ঘটনা কার্যত নাড়িয়ে দিয়ে গেছে এই রাজ্যবাসীকে। ওয়াটগঞ্জের এক বাসিন্দা দুর্গা সরকেল তাকে টুকরো টুকরো করে খুন, টুকরো টুকরো করে হত্যা, আর সেই ঘটনার কিনারা, ঘটনায় গ্রেপ্তার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকেল। এই নিয়ে কথা বলবো সুজয় পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুজয়, এত নৃশংস একটা ঘটনা, এত নৃশংসভাবে একটা খুনের কারণ কি? দেখো, যে কারণটা জানা যাচ্ছে যে প্রথমত একটা আর্থিক কারণ, তার পাশাপাশি এই যাকে খুন করা হয়েছিল দুর্গা সরকেল, তার সঙ্গে একটা পারিবারিক গোলমাল ছিল। প্রাথমিকভাবে সেটা জানা যাচ্ছে এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল অর্থাৎ দুর্গা সরকেলের ভাসুরের। এই দুটি কারণ জানা যাচ্ছে, যদিও স্থানীয় সূত্রে আরও একটি জানা যাচ্ছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কও ছিল, সেই বিষয়টা তারা ভেরিফাই করে দেখছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই নৃশংসতা, কতটা নৃশংসতা, যেটা প্রাথমিকভাবে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে প্রাথমিকভাবে কোনো নেশাজাত দ্রব্য খাইয়ে তাকে বেহুশ করা হয়, পরবর্তীতে তাকে খুন করা হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাকি কোনো কিছুতে আঘাত করা হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসলে স্পষ্ট করা হবে। তারপর দেহ নিয়ে যাওয়া হয় বাথরুমের ভেতরে। শুদ্ধ নীলাঞ্জন সরকেল, দুর্গা সরকেলের দেহ নিয়ে যায় বাথরুমের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে দেহ একাধিক টুকরো করা হয় এবং টুকরো করে সেই টুকরো করা দেহগুলিকে জল দিয়ে, অর্থাৎ দেহের টুকরোগুলিকে জল দিয়ে ধুয়ে রক্ত শূন্য করা হয় যাতে দেহের রক্ত না থাকে, এবং রক্ত শূন্য করার পর একাধিক প্লাস্টিকে দেহের টুকরোগুলোকে ভরা হয়। সুজয়, আরেকটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই মহিলার অর্থাৎ যার খুন হয়েছে, যাকে খুন করা হয়েছে, তার একজন ক্লাস 10-এর ছেলেও ছিল। সেই ছেলে কখনো এরকম ধরনের অভিযোগ করেনি যে তার মায়ের উপর আগেও এরকম ধরনের অত্যাচার হয়েছে বা এই ধরনের ঘটনা, প্লাস তন্ত্র সাধনার একটা যোগের কথা তো তুমি বলছিলে? একেবারে ধৃত ব্যক্তি তন্ত্র সাধনা করেন বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন, কিন্তু সেই তন্ত্র সাধনার সঙ্গে খুনের কোনো যোগ এখনো পর্যন্ত তারা খুঁজে পাননি। তারা যে যোগটা খুঁজে পেয়েছেন যে একেবারে ব্যক্তিগত আক্রোশ, তীব্র আক্রোশ থেকে খুন, এবং সেই তীব্র আক্রোশের কারণেই এরকম ভয়াবহভাবে খুন এবং দেহ লোপাট করা। এবং এখনও প্রাথমিকভাবে তারা যেটা জানতে পেরেছেন যে এই দেহ ঘরের মধ্যে টুকরো টুকরো করার পর প্লাস্টিকে ভরে গোটা ঘরকে রক্ত সম্পূর্ণ মুছে ফেলা হয় যাতে কোথাও রক্তের দাগ না থাকে। তারপর নিজের সাইকেলে করেই সেই দেহর টুকরোগুলিকে ওই পরিত্যক্ত জায়গায় ফেলা হয়। তাকে যখন প্রাথমিকভাবে জেরা করেন তদন্তকারীরা, তিনি অস্বীকার করেন। তারপরে তাকে একটি সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেই একটা কথা বলো সুজয়, একটা কথা বলো যে যখন তার এত বড় একটা ছেলে রয়েছে, তখন ছেলেকে কি কোথাও বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল? ছেলে কি এখানে ছিল না সেই সময়? ছেলে কি কিছুই আঁচ করতে পারেনি? কারণ ক্লাস 10, বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না সুজয়। একেবারে দেখো, এই বিষয়টাই তদন্তকারীদের ভাবাচ্ছে যে এত বড় ঘটনা, একজনকে খুন করা, তার দেহ টুকরো টুকরো করা, এই ঘটনাগুলি যখন হচ্ছিল তখন বাড়ির বাকি সদস্যরা কোথায় ছিলেন? বাড়ির বাকি সদস্যরা কিছু কি টের পাননি? তার কারণ যেভাবে বিভৎসতা দেখা যাচ্ছে, সেই বিভৎসতা একার পক্ষে সম্ভব নয়, সেটাও তদন্তকারীরা বলছেন। যেভাবে দেহ টুকরো টুকরো করা হয়েছে সেটা কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। খুন যেভাবে করা হয়েছে সেটাও একজন ব্যক্তির। একেবারে ধৃত ব্যক্তিকে আজকে আদালতে তোলা হবে, তুলে পুলিশের তরফ থেকে তাকে 14 দিনের হেফাজতে চাওয়া হবে, এবং তখনই তাকে জেরা করে এই ঘটনার বাকি তথ্য জানা যাবে যে খুনের সঙ্গে আর কে বা কারা যুক্ত, নাকি সে একাই খুন করেছে, দেহ টুকরো টুকরো করার ক্ষেত্রে সে একা যুক্ত নাকি আরো একাধিক ব্যক্তিরা রয়েছে। যদি একাধিক কেউ থেকে থাকে তাহলে তাকে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই যে ভাসুরের বিষয়টা সামনে উঠে আসছে, সম্পর্কের বিষয়, তন্ত্রযোগ, অনেকগুলো বিষয়, একাধিক বিষয়গুলো সামনে আসছে, এই ভাসুর সম্পর্কে আমরা কি জানতে পারছি? দেখো, শুদ্ধ নীলাঞ্জন সরকেল, তাকে গতকাল রাত থেকেই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছিলেন এবং অবশেষে তাকে বিভিন্ন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে এই গোটা ঘটনার সঙ্গে, বিশেষ করে খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এটা গেল একটা দিক। তবে এই ঘটনার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো দিক যুক্ত রয়েছে। তুমি যেমনটা বলছিলেন, তন্ত্রযোগ রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় রয়েছে এবং সম্পর্কজনিত একটা বিষয় রয়েছে। এই সমস্ত দিক, অর্থাৎ কোন জায়গা থেকে এই খুনের ঘটনা, অর্থাৎ দীর্ঘদিনের কোনো ক্ষোভের জায়গা থেকেই কি এই খুনের ঘটনা, নাকি শুধুমাত্র আর্থিক টানাপোড়েন বা এই সম্পর্কজনিত কোনো টানাপোড়েনের কারণেই এই নৃশংসভাবে খুনের ঘটনা? কারণ বিভিন্ন দেহাংশ, যে সমস্ত দেহাংশগুলো উদ্ধার হয়েছে, মাথাসহ আরও যে পা এবং অন্যান্য দেহাংশ, বুকের যে অংশ যেগুলো উদ্ধার হয়েছে, তার বাইরেও কিন্তু শরীরে আরও বেশ কিছু দেহাংশ রয়েছে যেগুলোর হদিশ এখনও পর্যন্ত তদন্তকারীরা পাননি। আর এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল, যাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে মৃত মহিলার ভাসুর, তাকে
জিজ্ঞাসাবাদ করে মূলত এই যে শরীরের অন্যান্য দেহাংশগুলো সেগুলো কোথায় ফেলা হয়েছিল, গোটা ঘটনায় কি পরিকল্পিত খুন নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, আর কারা কারা যুক্ত রয়েছেন প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা মনে করছেন শুধুমাত্র এই যে মৃত মহিলার ভাসুর সে একাই এই সুপ্রিয়, গোটা নজর ঘটনা থাকবে ঘটাতে নজর থাকবে আমাদের এই ঘটনার দিকে।